বেলেঘাটা ৩৪ হরমোহন ঘোষ লেন, কলিকাতা। শ্রী রুদ্র শরণম। পরম হাস্যাস্পদ অরুণ, আমার ওপর তোমার রাগ হওয়াটা খুব স্বাভাবিক, আর আমিও তোমার রাগকে সমর্থন করি, কারণ আমার প্রতিবাদ করবার কোনো উপায় নেই। বিশেষত তোমার সপক্ষে আছে যখন বিশ্বাসভঙ্গের অভিযোগ। কিন্তু চিঠি না লেখার মতো বিশ্বাসঘাতকতা আমার দ্বারা সম্ভব হতো না, যদি না আমি বাস করতাম এক বিরাট অনিশ্চয়তার মধ্যে। তবুও আমি তোমাকে রাগ করতে অনুরোধ করছি, কারণ কলকাতার বাইরে একজন রাগ করবার লোক থাকাও এখন আমার পক্ষে একটা সান্ত্বনা। যদিও কলকাতার ওপর এই মুহূর্ত পর্যন্ত কোনো কিছু ঘটেনি, তবু কলকাতার নাড়ি ছেড়ে যাওয়া সবকটা লক্ষণই বিজ্ঞ চিকিৎসকের মতো আমি প্রত্যক্ষ করছি। ম্লানায়মান কলকাতার ক্রমন্ত সমান স্পন্দনধ্বনি শুধু বারংবার আগমনী ঘোষণা করছে, আর মাঝে মাঝে আসন্ন শোকের ভয়ে ব্যথিত জননীর মতো সাইরেন দীর্ঘশ্বাস ফেলছে। নগরীর বুঝি অকল্যাণ হবে, আর ইতিহাসের রঙ্গমঞ্চে অবতীর্ণ হবার জন্যে প্রস্তুত হচ্ছে কলকাতা। তবে নাটকটি হবে বিয়োগান্তক। এই হলো কলকাতার বর্তমান অবস্থা। জানি না তোমার হাতে এ চিঠি পৌঁছবে কিনা, জানি না ডাক বিভাগ ততদিন সচল থাকবে কিনা, কিন্তু আজ রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছে পৃথিবী কলকাতার দিকে চেয়ে। কখন কলকাতার অদূরে জাপানি বিমান দেখে আর্তনাদ করে উঠবে সাইরেন, সম্মুখে মৃত্যুকে দেখে, ধ্বংসকে দেখে। প্রতি মুহূর্তে এগিয়ে চলেছে বিপুল সম্ভাবনার দিকে। এক একটি দিন যেন মহাকালের এক একটি পদক্ষেপ। আমার দিনগুলো রোমাঞ্চিত হয়ে উঠছে বাসর ঘরের নববধূর মতো এক নতুন পরিচয়ের সামীপ্যে। 1942 সাল কলকাতার নতুন শয্যাগ্রহণের এক অভূতপূর্ব মুহূর্ত। বাস্তবিক ভাবতে অবাক লাগে, আমার জন্ম পরিচিত কলকাতা ধীরে ধীরে তলিয়ে যাবে অপরিচয়ের গর্ভে, ধ্বংসের সমুদ্রে। তুমিও কি তা বিশ্বাস করো অরুণ? কলকাতাকে আমি ভালোবেসেছিলাম একটা রহস্যময় নারীর মতো, ভালোবেসেছিলাম প্রিয়ার মতো, মায়ের মতো। তার গর্ভে জন্মানোর পর আমার জীবনের এতগুলি বছর কেটে গেছে তারই উষ্ণ নিবিড় বুকের সান্নিধ্যে। তার স্পর্শে আমি জেগেছি, তার স্পর্শে আমি ঘুমিয়ে পড়েছি। বাইরের পৃথিবীকে আমি জানি না, চিনি না। আমার পৃথিবী আমার কলকাতার মধ্যেই সম্পূর্ণ। একদিন হয়তো এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমি যে কলকাতায় বসে কলকাতা কি উপভোগ করছি। সত্যি অরুণ, বড় ভালো লেগেছিল পৃথিবীর স্নেহ, আমার ছোট্ট পৃথিবীর করুণা। বাঁচতে ইচ্ছে করে, কিন্তু নিশ্চিত জানি কলকাতার মৃত্যুর সঙ্গেই আমিও নিশ্চিহ্ন হব। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, কিন্তু মৃত্যু ঘনিয়ে আসছে। প্রতিদিন সে ষড়যন্ত্র করছে সভ্যতার সঙ্গে। তবু একটা বিরাট পরিবর্তনের মূল্য যে দিতেই হবে। আবার পৃথিবীতে বসন্ত আসবে, গাছে ফুল ফুটবে। শুধু তখন থাকব না আমি, থাকবে না আমার ক্ষীণতম পরিচয়। তবু তো জীবন দিয়ে এক নতুনকে সার্থক করে গেলাম। এই আমার আজকের সান্ত্বনা। তুমি চলে যাবার দিন আমার দেখা পাওনি কেন জানো? শুধু আমার নির্লিপ্ত উদাসীনতার জন্য। ভেবে দেখলাম কোনো লাভ নেই সেই দেখা করায়, তবু কেন মিছিমিছি মন খারাপ করব। কিন্তু সেদিন থেকে আর চিঠি লেখবার সুযোগ পাইনি, কারণ উপক্রমণিকা ভরিয়ে তুলল আমাকে তার তীব্র শারীরিকতায়, তার বিদ্যুৎময় ক্ষণিক দেহব্যঞ্জনায়। আমি যেন যেতে যেতে থমকে দাঁড়ালাম, স্তব্ধতায় স্পন্দিত হতে লাগলাম। প্রতিদিন দৃষ্টি দিয়ে পেতে চাইলাম তাকে নিবিড় নৈকট্যে। মনে হলো আমি যেন সম্পূর্ণ হলাম তার গভীরতায়,
তার দেহের প্রতিটি ইঙ্গিত কথা কয়ে উঠতে লাগলো আমার প্রতীক্ষমান মনে। এ কি চঞ্চলতা আমার স্বাভাবিকতার! ওকে দেখবার তৃষ্ণায় আমি অস্থির হয়ে উঠতে লাগলাম বহু দর্শনেও। না দেখার ভান করতাম ওকে দেখার সময়, অর্থাৎ এ কদিন আমার মনের শিশুত্বে দোলা লেগেছিল গভীরভাবে। অবশ্যই একবার দুলিয়ে দিলে সে দোলন থামে বেশ একটু দেরি করেই। তাই আমার মনে এখনো চলছে সে আন্দোলন। তবু কি যে হয়েছিল আমার এখনো বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারছি, আমার মনের অন্ধকারে ফুটে উঠেছিল একটি রৌদ্রময় ফুল। তার সৌরভ আজও আমাকে চঞ্চল করে তুলছে থেকে থেকে। ওর চলে যাবার দিন দেখেছিলাম ওর চোখ, সে চোখে যেন লেখা ছিল, হে বন্ধু বিদায়, তোমাকে আমার সান্নিধ্য দিতে পারলাম না, ক্ষমা করো। সে কদিন কেটেছিল যেন এক মূর্ছনার মধ্যে দিয়ে। সমস্ত চেতনা হারিয়ে গেছিল কোনো অপরিচিত সুরলোকে। তোমরা একে পূর্বরাগ আখ্যা দিতে পারো, কিন্তু আমি বলবো আমার দুর্বলতা। তবে এ থেকে আমার অনুভূতির কিছু উন্নতি সাধন হলো। কিন্তু এ ঘটনার পর আমি কোনো প্রেমের কবিতা লিখিনি, কারণ প্রেমে পড়ে কবিতা লেখা আমার কাছে নক্কারজনক বলে মনে হয়। আমার কথা তো অনেক বললাম, এবার তোমার খবর কি তাই বলো। থিয়েটারের রিহার্সাল পুরোদমে চলছে তো? তারপর সঙ্গে নিয়মিত দেখা হচ্ছে নিশ্চয়ই। তার মনোভাব তোমার প্রতি প্রসন্ন, অন্যথায় প্রসন্ন করবার প্রাণপণ চেষ্টা করবে। তোমার প্রেমের মৃদু শীতল ধারায় তার নিত্য স্নানের ব্যবস্থা করো, আর তোমার সান্নিধ্যের উষ্ণতায় তাকে ভরিয়ে তুলো। তুমি চলে যাবার পরে আমি তারাশঙ্করের ধাত্রীদেবতা, বুদ্ধদেব প্রেমেন্দ্র অচিন্তর বনশ্রী, প্রবোধের কলরব, মনীন্দ্রলাল বসুর রক্তকমল ইত্যাদি বইগুলি পড়লাম। প্রত্যেকখানেই লেগেছে খুব ভালো। আর অনাবশ্যক চিঠির কলেবর বৃদ্ধির কি দরকার? আশা করি তোমরা সকলে, তোমার মা বাবা ভাই বোন ইত্যাদি সকলেই দেহে ও মনে সুস্থ। তুমি কি লিখলে টিকলে? তোমার মা গল্প স্বল্প কিছু লিখছেন তো? আজকের মতো লেখনী কিন্তু চিঠির কাগজের কাছে বিদায় নিচ্ছে। 24শে পৌষ 48, সুকান্ত ভট্টাচার্য।